আজ কোন পাঠ দিয়ে শুরু করব? আজ শুরু করব আমরা এমন একটা গল্পের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবিকতার ঘটনা, যা আমরা সবাই প্রতিদিন দেখি এবং শুনি। আজকে এই পাঠে আমরা তুলে ধরব সেই সত্যি, যা হয়তো তোমার আমার চারিদিকে ঘটে, কিন্তু দেখেও অনেক সময় না দেখার মতন থাকা হয়। প্রত্যেক হাসির পেছনে থাকতে পারে কষ্ট, এবং প্রত্যেক হাসির পেছনে থাকতে পারে লড়াই। যে গল্প শুধু গল্প নয়, এ হলো এমন একটি গল্প যে আমাদের সমাজে একটা অন্ধকারের সত্যিকে তুলে ধরবে। চলো, চলা যাক তাহলে। গল্পের আড়ালে লুকিয়ে থাকার বাস্তবিকতার মুখোমুখি হয়ে যাই। মা, বড় শহরে সবাই ভালো হয় না। নিজেকে সবসময় সাবধানে রাখিস, ঠিক আছে? তুই ডক্টর হবি, আমাদের স্বপ্ন পূরণ করবি, কিন্তু মনে রাখিস তোর সুরক্ষা আগে। তুমি চিন্তা করো না বাবা, আমি ফিরে আসবো ডক্টর হয়ে, তোমাদের গর্ব করাবো। আমি পারবো। সাবধানে থাকিস মা, নিজের খেয়াল রাখিস। তোমরা বেশি চিন্তা করবে না, আমি ভালো থাকবো। তোমরা নিজের যত্ন নিও। আমি আসছি মা, বাবা। স্বপ্ন নিয়ে এক মেয়ে বেরিয়ে পড়ল, কিন্তু শহর সবসময় স্বপ্ন রক্ষা করে না। এটা আমার নতুন জীবন। আমি ভালো করে পড়াশোনা করে ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবো। এ ভাই দেখ, নতুন মেয়ে, পুরো ভাল লাগছে। রাত হলে এটার সাথেই গল্প করতে যাব। হেব্বি মাল পাবো ভাই। মা, যা, আমার আইডেন্টি কার্ডটা কলেজের লাইব্রেরিতে ফেলে এলাম। ইস, চাইকে নিয়ে আসি। কি, এসব কি বলছে ওরা? হেই, কে ওখানে? না, আরে বস ভাই, এই তো সেই মালটা। না, না, বাঁচাও। যাচ্ছ কোথায় সোনামণি? এখন তো আর যাওয়া হবে না। ধর ভাই ধর, ছাড়বি না মালটাকে। কি সোনামণি, আমাদের টিমে আসো, অনেক সুখ দেব। কখনো না, তোমাদের মতন শয়তানদের সাথে আমি হাত মেলাবো না। বেশি পটর পটর করে তো মালটা। দাঁড়া, হচ্ছে তোর, দাঁড়া। না, না, বাঁচাও। কিন্তু সেই রাতে কেউ সাড়া দিল না, সবাই চুপ ছিল। চিৎকার করে কোনো লাভ নেই ফুলটুসি, কেউ আসবে না। এখানে শুধু তুমি আর আমরা। ভালো টাইম পাস হবে আজ রাতে ভাই। হে ভগবান, আমায় বাঁচাও, আমায় রক্ষা করো এদের থেকে। কি এত ভালো কথা দিল? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এ কি, মালটা কোথায়? কোথায় চলে গেল? এ কি? মহাদেব, তুমি আমায় বাঁচানি মহাদেব। খুব ধন্যবাদ তোমায় ভগবান, খুব ধন্যবাদ। হ্যালো, পুলিশ স্টেশন থেকে বলছি। মা, আমার মেয়ে, মারে, তুই ঠিক আছিস তো? বল, তোর কিছু হয়নি তো মা গো? স্যার, আমরা দোষীদের কঠিন শাস্তি চাই স্যার, প্লিজ আপনারা কিছু করুন স্যার। চিন্তা করবেন না, আমরা দোষীদের খুব তাড়াতাড়ি সাজা দেব। কিন্তু সেই অসহায় বাবা জানতো না, এই সমাজে টাকাই সব, আর জাস্টিস সেটা টাকা দিয়েই কিনে নেওয়া যায়। আরও একবার টাকার জন্য ওই শয়তানরা বেঁচে গেল,
আরও একবার জাস্টিস বিক্রি হয়ে গেল। আর সমাজের চোখে সেই মেয়ে আর তার পরিবার কলঙ্কিত হলো। কেউ বুঝল না তাদের। কিন্তু সমাজ যখন চুপ থাকে, দেবী তখন চুপ থাকেন না। যেখানে মেয়েরা নিরাপদ নয়, সেই পৃথিবী থাকার যোগ্যই না। যে মানুষ মেয়েদের কষ্টে মজা পায়, চুপ থাকে, তারা মানুষ না, এক একটা নরকানো। তোরা আমায় পুজো করিস, আর সেই তোরাই নারীর সম্মান নষ্ট করিস। পৃথিবী যখন অধর্মে ভরে যায়, তখন আমি আসি বিনাশ করতে। আমি কাল, আমি কালী, আমি শেষ, আমি শুরু, আমি মা, আমি যোদ্ধা, আমি জীবন, আমি মৃত্যু, আমি কালী, আমি মহাকালী। হে মা, ক্ষমা করো মা, ভুল হয়ে গেছে মা, ক্ষমা করো মা, আর হবে না মা। চুপ কর মূর্খ। এই পৃথিবী তোদের হাতে ছিল, তোরাই এই পৃথিবীকে নরক বানিয়েছিস। যে পৃথিবীতে মানবিকতা নেই, নারীদের সম্মান নেই, সেই পৃথিবী আজ শেষ হবে। নারী শক্তিকে অবহেলা করেছিস না তোরা? আজ তোরা দেখবি এই নারী কিভাবে তোদের ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়। আজ আমি এই পৃথিবীকে গ্রাস করব। মা, তুমি আমায় রক্ষা করলে, কিন্তু মা, মানুষ এমন কেন? কেন ওরা আমাদের কষ্ট বোঝে না? হ্যাঁ মা, ওরা হাসে যখন আমরা কাঁদি। কেন মা? ওরে, মানুষ যে বড় অবুঝ, বড় লোভী। যেদিন ওরা বুঝবে সবার মধ্যেই আমি আছি, যেদিন ওরা বুঝবে সব নারী হচ্ছে আমার রূপ, সেদিন দেখবি পৃথিবীটা আরো সুন্দর হবে। আমরা গল্পের আড়ালে সমাজের কঠিন বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি সবাইকে বোঝানোর যে কোনো নারী ফেলনা নয়, সে যেই হোক। এই সমাজকে বুঝতে হবে নারী শক্তির ক্ষমতা। তাহলেই দেখবেন এই পৃথিবী স্বর্গের সমান হবে। ধন্যবাদ।